এবার চোখ রাখছি তেলিয়ামুড়ার দিকে। তেলিয়ামুড়ায় কিন্তু এবার একটি নতুন কনফারেন্স হলের উদ্বোধন করা হয়েছে। অত্যাধুনিক এই কনফারেন্স হলের উদ্বোধন করেছেন এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায়। অত্যাধুনিক কনফারেন্স হলের উদ্বোধন তেলিয়ামুড়া পৌর পরিষদ ভবনে এদিন জানা গেছে। এই উপলক্ষে অনুষ্ঠানে স্থায়ী বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার এবং পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান থেকে নতুনভাবে আধুনিক পরিকাঠামো যুক্ত কনফারেন্স হলের উদ্বোধনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ব্যাখ্যা করলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। পাশাপাশি তিনি জানিয়েছেন আজকের এই প্রথম দিনে এই কনফারেন্স হলে বিশেষ করে খোয়াই তেলিয়ামুড়া জাতীয় সড়কের নির্মাণ কাজের ফলে রাস্তার দুধারে জল জমে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য নির্মাণ সংস্থার প্রতিনিধি সহ বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটির আয়োজন করা হয়েছে। এই বৈঠক সম্পর্কে কল্যাণী সাহা রায় কি বললেন শোনাবো একবার। প্রথমত একটা সুন্দর একটা অনুষ্ঠান আমরা তেলিয়ামুড়া মিউনিসিপাল অফিসে করলাম। আজকে এখানে একটা আমরা কনফারেন্স হল, যেখানে আমরা যাতে মিটিং করতে পারি, একটা সর্বসুবিধা যুক্ত একটা কনফারেন্স হলের আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করলাম, যেখানে আমাদের চেয়ারম্যান, অনারেবল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অনারেবল কাউন্সিলর্স এবং চিফ এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি চিফ এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন। পাশাপাশি আজকে আমরা একটা মিটিং করলাম, সেখানে NHIDCL এবং NHIDCL এর যে সাবকন্ট্রাক্ট যারা পেয়েছে সিপটেক এবং আমাদের PWDর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, DWs এবং ওয়াটার রিসোর্স, সঙ্গে আমাদের SDM সাহেব এবং চেয়ারম্যান, কাউন্সিলর সবাই ছিলেন। আমাদের যে কোয়াই থেকে তেলিয়ামুড়া হয়ে যে ন্যাশনাল হাইওয়েটা হচ্ছে, সেটা নির্মাণের সময়ে দেখা যাচ্ছে রাস্তা তো হচ্ছে, কিন্তু এই যে বৃষ্টির সিজনে মানুষের বাড়ি থেকে মানুষের বাড়িতে জল ঢুকে যাচ্ছে, এবং কারণ কাঁচা ড্রেনগুলি বন্ধ হয়ে গেছে কাজ করতে গিয়ে, মানুষের বাড়িতে জল ঢুকছে, জল বেরোচ্ছে না। তা এই বর্ষাতে মানুষের খুব অসুবিধা হচ্ছে। সেটা নিয়ে আমরা তাদের সঙ্গে বসেছি যে কাজ চলাকালীন সময়ে মানুষের বাড়িতে যাতে জল না ঢুকে, তার জন্য কিভাবে কাঁচা ড্রেন করে কিভাবে জলটা পাস করানো যায়। পাশাপাশি আরেকটা জিনিস আমরা এই আলোচনায় উঠে এসছে যে রাস্তার হাইটটা অনেকটা উঁচু, এবং উঁচুতেই ড্রেন হবে, যেখানে স্টর্ম ওয়াটারটা অনলি পাস হবে। কিন্তু মানুষের বাড়িগুলো তো এখনো নিচে, রাস্তা উপরে উঠে যাচ্ছে নতুন রাস্তা নির্মাণ করতে গিয়ে। তাহলে বাড়িতে যে জলটা স্টেগনেন্ট হয়ে থাকবে, জমা হয়ে থাকবে, সেটা কি করে পাস হবে? স্টর্ম ওয়াটার বেরিয়ে যাবে ড্রেন দিয়ে, কিন্তু মানুষের বাড়ির জল কোত্থেকে বেরোবে? আপনারা শুনলেন কল্যাণী সাহা রায়, ঠিক তিনি কি বললেন, অর্থাৎ বর্ষার মৌসুম চলছে আর সেক্ষেত্রে যেন বাড়ি ঘরে রাস্তাঘাটের জল প্রবেশ না করে তার জন্য কাঁচা ড্রেন নির্মাণ করে সেখানে জল পাসের ব্যবস্থা, অন্যদিকে নিকাশের ব্যবস্থাকে আরো জোরদার করা সহ আরো বেশ কিছু বিষয় কিন্তু আজকের এই অত্যাধুনিক কনফারেন্স হলে বিস্তারিত আলোচনা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।